আসসালামু আলাইকুম। আজ আমরা অটোক্যাডের বেসিক সম্বন্ধে জানব। তো আমরা প্রথমে অটোক্যাডের সফটওয়্যারটি অন করলাম। এটা অন হতে একটু সময় লাগবে। ততক্ষণ আমার পরিচয় দিয়ে, আমি মোহাম্মদ নাইম ইসলাম, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছি। তো এখন দেখুন আমাদের অটোক্যাড পেজটি ওপেন হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং লিমিট। এইখানে আমরা ড্রয়িং করব। ওকে। আমরা যদি এই পাশের অ্যারেতে চাপ দিই তাহলে দেখুন কি আসছে। তো আমরা এখন যাব হচ্ছে হাইড মেনু বার। দেখতে পাচ্ছেন এখানে যদি হাইড করে দিই তাহলে উপরে মেনু বারটা চলে যাচ্ছে, এবং আমি সময় মেনু বার করে দিলে আবার মেনু বারটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট, আমি ফরম্যাটে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ড্রয়িং লিমিটস। এবার আমি সর্বপ্রথম কিবোর্ড থেকে এই স্থানটার পরিমাপটা নিব। তো সর্বপ্রথম আমি হচ্ছে কিবোর্ড থেকে নিব 0,0 ইন্টার। এরপরে আমি এই ড্রয়িংয়ের স্পেসটা নিব। ধরুন আমি 4000 নিব এবং 5000, 4000, 5000, ইন্টার। এবার আমি দিব জেড। দেখেন আমি কিবোর্ড থেকে জেড লিখছি, জেড, ইন্টার, জুম হলো। এবং এ এরিয়া এ নিব। দেখেন এবার আমি ইন্টার। এবার আমি ইউনিটস নিলাম, ইউনিট সেটিং করব। দেখছেন এখানে ডেসিমিল আছে, তো আমি ডেসিমিল না, এখানে আর্কিটেকচার নিব, কারণ যেহেতু আমি এখানে আর্কিটেকচার রিলেটেড কাজ করব। তো এখানে দেখেন আমি আর্কিটেকচার নিয়েছি। এবং এখানে প্রিসিশনটা দেখতে পাচ্ছেন আপনারা। প্রিসিশন হলো একটা বস্তুর কতটুক, এখানে দেখতে পাচ্ছেন এত ইঞ্চি সর্বনিম্ন, যেটা ওটা হচ্ছে একদম সূক্ষ্ম কাজ করার জন্য। তো আমরা এত সূক্ষ্ম কাজ যেহেতু করবো না, সেহেতু আমরা হাফ নিছি। এবং এখানে মিলিমিটার থেকে আমরা নিব হচ্ছে ইঞ্চি, কারণ আমরা ইঞ্চিতে কাজ করব। এবং ওকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফরম্যাট থেকে ড্রয়িং লিমিট আমি আবার সেট করে নিব, যেহেতু আমি আমার প্রিসিশনটা চেঞ্জ করে ফেলছি। এবার আমি আবার 4000, 5000 আপনাকে যেভাবে বলছি 0,0 এভাবে নিলাম। তো জেড ইন্টার, এ ইন্টার। ওকে। এবার আমি যাব ফরম্যাটে। তো ফরম্যাট থেকে এই যে প্রসেসটা দেখাবো, এটা দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আপনি দেখছেন ডাইমেনশন স্টাইল, এটা আমি এখান থেকে নিতে পারি। এরকম একটা ইন্টারফেস আসছে, দেখছেন আপনারা। তো এটাকে আমি কিবোর্ড থেকে সংক্ষেপে নিতে পারি। কি করতে হবে? ডি ইন্টার, ব্যাস, সেম ইন্টারফেস। এবার এখানে কাজ আছে, এটা হচ্ছে মূল কাজ। কোনো কাজ আমাদেরই করার আগে দেখতে পাচ্ছেন সেট কারেন্ট আছে, নিউ আছে, মডিফাই আছে, কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার কাজ আমি বলছি, মূলত তিনটা জিনিস এখানে মূল। তো আমি এখন এখানে যাব হচ্ছে নিউতে গিয়ে আমি এই পেজটার নাম দেব। আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার একটা পছন্দের আমি নাম দিচ্ছি। তো আপনি কি করব? কন্টিনিউ। এখানে আমাদের এই নিউ একটা পেজ আসছে, দেখছেন? তো এখানে আমাদের অনেকগুলো ইন্টারফেস আছে। দেখেন লাইন্স আছে, সিম্বল অ্যারে আছে, টেক্সট আছে, ফিট আছে, ইউনিটস আছে। তো এগুলো সেটিং করতে হবে আমাদের। তো দেখেন আমি প্রথমে লাইন সেটিংস করব। লাইনে কালারও সেটিং করতে পারবো। এবার আমি কি সারছি? থিকনেসে আমি কী দেবো? কন্টিনিউয়াস দেবো। এবং তারপরেরটা দেবো কি? ডিফল্ট। লাইন ওয়েটে দেবো কি? ডিফল্ট। হ্যাঁ। তো নিচে দেখেন লাইন ওয়েট এক্সট্রা, লাইন 1, 2 এরকম আছে। তো আমি কন্টিনিউ দিলাম প্রথমটা, 1 নাম্বার। দ্বিতীয়টাও সেম কন্টিনিউয়াস, এবং তৃতীয়টা আমি ডিফল্ট দেব, ডিফল্ট। এরপর আমি যাব সিম্বল আর অ্যান্ড অ্যারে। এখানে আমাদের কোনো কাজ নেই। যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন পাশের চিত্রে, এই চিত্রে অ্যারেটা, যদি এই অ্যারেটা আপনি দেখতে পাচ্ছেন কি না দেখাচ্ছি।
অ্যারেটা যদি আপনি বড় করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে আমাদের কোনো কাজ নেই আপাতত। টেক্সটটা হচ্ছে এই লেখা। এবার আমরা আছি ইউনিটসে, দেখতে পাচ্ছেন এই ইউনিটসটাও আমাদের সেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেসিমেল, তো আমরা এখানে ডেসিমেল না আর্কিটেকচার নিব, যেহেতু আমরা সেটিংসের আগেই ইউনিটসে ড্রয়িং ইউনিটসে আমরা আর্কিটেকচার নিয়েছি, এখানে আমরা হাফ নিয়ে নেব সেম জাস্ট। ওকে, এবার আমরা কী করবো, এটাকে ওকে দিয়ে দিব। ওকে, তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় ওকে দেওয়ার আগে আপনাদের দেখাই নিতে চাই, সেটা হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে এখানে অ্যালাইনমেন্ট উইথ ডাইমেনশন লাইন এখানে অন করা আছে। এটা দ্বারা বোঝায় যে আপনি যে মানে আপনি মেজারমেন্ট করবেন, মেজারমেন্টের মানটা আপনার অ্যালাইনমেন্টের সাথে থাকবে। দেখেন আমি যদি হরাইজন্টাল করি, দেখছেন সব হরাইজন্টাল লেভেলে গেছে, এটা দেখতে অসুন্দর লাগে। এর জন্য আমরা গণহারে দিয়ে দেবো এটা, মানে যে কোনো লাইনের সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেটা। হ্যাঁ, এর জন্য আমরা অ্যালাইড উইথ ডাইমেনশন লাইন নিছি এবং এরপরে আমরা ওকে করে দেবো। ওকে, এবার আমরা সেট কারেন্ট দেবো। সেট কারেন্ট না দিলে কিন্তু সেট হবে না এটা। সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। ওকে, তো আমাদের ফাইনালি পেজ সেট আপ করা শেষ। এটা মূল কাজ ছিল, কারণ এইটা ছাড়া আপনি কোনো ড্রয়িংই করতে পারবেন না।